সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তো রাহুল গান্ধীকে একান্তে বৈঠক করতে দেখা যায়। মুশকিল। আপনাকে তো আমি একটু আগে বললাম, আপনার সঙ্গে আমার হাজার শত্রুতা থাকলেও আমি যদি জানি আপনি দুর্নীতিগ্রস্ত, আপনাকে সিবিআই ডাকছে, ইডি ডাকছে, সিআইডি ডাকছে, আপনি যদি আমার স্মরণে আসেন, এসে বলেন আমাকে একটু ঠান্ডা হাওয়ায় বসতে দাও, তোমার বটগাছের ছায়ায় খানিকক্ষণ বসতে দাও, তোমার বাড়িতে একটু বসতে দাও, এক গ্লাস জল খেতে চাই, আপনি কি করবেন? আপনি বলবেন? আপনি তো দিনের শেষে মানুষ। এই জাতীয় কংগ্রেস হচ্ছে এমন একটা বড় হৃদয়ের রাজনৈতিক শক্তি এই ভারতবর্ষে, যারা ভারতীয় সমাজকে একত্রিত করে রেখেছে এই দীর্ঘ তাদের রাজনৈতিক 150 বছরের পথে। আমরা জাত পাত ধর্ম কোনো কিছু মানি না, আমরা শুধু মানি, রাহুল গান্ধী শুধু মানেন ভারতবর্ষের সংবিধানকে। ওটাই আমাদের বাইবেল, ওটাই আমাদের গীতা, ওটাই আমাদের কোরআন, ওটাই আমাদের ত্রিপিটক। তো মাঝে মাঝে আমরা এমন এমন মানুষকেও পাশে বসাই, একটু কফি অফার করি, একটু জল অফার করি, জেনে শুনেও যে এ মানুষের সেবা করতে পারেনি সুযোগ পেয়েও, মানুষের ওপরে অত্যাচারের অভিযোগ এর ওপরে রয়েছে। আপনারা এই রাজ্যের ইকুয়েশনটা, মানে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের ইকুয়েশনটা, ইন্ডিয়া জোটে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, ইন্ডিয়া জোটের যখন বৈঠকটা হচ্ছিল, আপনারা শীর্ষ নেতৃত্বের কাছে বলতে পেরেছিলেন যে এ রাজ্যে আপনাদের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? আমরা বলতে পেরেছিলাম বলেই তো 2021 সালে ওদের সঙ্গে জোট হয়নি, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছিল। আমরা বলতে পেরেছিলাম এবং শিলমোহর দিয়েছিলেন সর্বভারতীয় নেতৃত্ব বলেই এই বিগত বিধানসভা নির্বাচনে 2026-এ জাতীয় কংগ্রেস একা লড়ল। তা নইলে ভিতরে ভিতরে বা অন্যান্য পেরিফেরির থেকে লোকজন কম ছিল না এটা উস্কে দেওয়ার, যে এবার তৃণমূলের সঙ্গে হাত মেলানো হোক। কংগ্রেস কর্মীরা রাজি হননি। কিন্তু এটা তো ঠিক যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সংগঠনটা একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। হ্যাঁ, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী ওই মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য দায়ী কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোষা এই অ্যান্টি সোশ্যালরা, এই জাহাঙ্গীররা, এই অনুব্রতরা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে বাংলার কংগ্রেসকে তিলে তিলে এরা শেষ করেছে, তিলে তিলে এরা শেষ করেছে, এরাই দায়ী। সেই জন্য শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা সাড়া দিয়ে বলেছিল আমাদের যত ভগ্ন সংগঠনই থাক, আমরা একা লড়াই করব 294টি আসনে, রেজাল্ট কাম হোয়াট মে। তাই করেছে। তাহলে তো আমরা তৃণমূলের সঙ্গে 294-এর মধ্যে 34টা আসন নিয়ে জোট করতেই পারতাম। আমাদের বক্তব্য 2011-তে তো আপনারা হাত ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভায় লড়াইটা করেছিলেন এত কিছুর পর। 98 সালে তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হবার পরও 2011-তে আপনারাই হাত ধরেছিলেন, প্রদেশ কংগ্রেসই হাত ধরেছিল, তখন ইন্ডিয়া জোট ছিল না। সেই জন্যই তো বাংলার কংগ্রেস ইন্দিরা শিখতে পেরেছিল পলিটিক্যাল বিট্রেয়াল কাকে বলে। পলিটিক্যাল বিট্রেয়াল শব্দটা ডিকশনারিতে ছিল, পলিটিক্যাল শব্দটাও ডিকশনারি, বিট্রেয়াল শব্দটাও ডিকশনারির। সেটা যে আমাদের রাজনৈতিক জীবনে এভাবে প্রতিফলিত হবে 2011 সালে আমরা যদি তৃণমূল কংগ্রেসকে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বয়ে না নিয়ে বেড়াতাম, পলিটিক্যাল বিট্রেয়াল কি জিনিস তো বাংলার কংগ্রেস জানতো না। কিভাবে একজনকে সাহায্য করার পর 6টা মাসও কংগ্রেসের মন্ত্রীরা রাজ্য মন্ত্রিসভায় টিকতে পারলো না, আমরা 2011-তে একসঙ্গে না হাঁটলে জানতে পারতাম না। আমাদের তহবিল থেকে তাদের অর্থ সাহায্য করে, আমাদের ভাড়া করা হেলিকপ্টার তাদের চড়িয়ে তাদের ক্ষমতায় আমরা আনলাম। আনার পর কি হলো, 6 মাসও আমাদের জোটসঙ্গী তৃণমূল কংগ্রেসের তৈরি করা সরকারে আমাদের মন্ত্রীরা থাকতে পারলো না। তারপরে লক্ষ্য করুন পরপর কি ঘটেছে, একের পর এক নির্বাচিত জনপ্রতিনিধিদের মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙিয়েছে এবং ভাঙানোর পর তাদের অ্যান্টি ডিফেকশন লতে ফেলেনি, অ্যাসেম্বলিতে তাদের অ্যাবজর্ব করে নিয়েছে স্পিকারের ওপরে প্রেশার ক্রিয়েট করে। কংগ্রেস কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে, আমরা কলকাতায় বসে কতটুকু বুঝতে পারি হোয়াট ইজ ভায়োলেন্স, প্রত্যন্ত অঞ্চলে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে। আপনার ঝালদা পুরসভার কথা মনে আছে? একদম। নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দুকে খুন করা হলো, তার সিটে দাঁড়ালো তার ভাইপো মিঠুন কান্দু, তাকে আইসি ঝালদা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জোর করে তৃণমূলে জয়েন করানো হলো। তার স্ত্রী পূর্ণিমা কান্দু,
তিনি নির্বাচিত কাউন্সিলর ছিলেন পুরসভার। সেই শোকে চোখের সামনে স্বামীর খুন দেখেছিলেন, তিনি মৃত্যুবরণ করলেন। এর জন্য কে দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা দায়ী। ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডল, আলফাজউদ্দিন হালদার সহ 8 জন আমার সহকর্মী খুন হয়েছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। কে দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। নরেন্দ্র মোদী একদিকে চান কংগ্রেস মুক্ত ভারত, আর মমতা বন্দ্যোপাধ্যায় চান কংগ্রেস মুক্ত বাংলা। এই করতে গিয়ে এখন তৃণমূল মুক্ত বাংলা হয়ে গেছে। অত্যন্ত কিন্তু এই লজ্জা। যে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন এবং তাকে আমরা দেখলাম যে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে বৈঠক হচ্ছে এবং এটা ইন্ডিয়া জোটের বৈঠক বলে অভিহিত করা হলো। কিন্তু সুমনদা, আপনি জানেন যে এটা ইন্ডিয়া জোটের বৈঠক ছিল না, এটা হঠাৎ করে একটা বৈঠক যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বেকায়দায় পড়েছে বলে। তাহলে সোনিয়া গান্ধীর সঙ্গে যদি হৃদ্যতা নাই থাকবে, তাহলে এরকমভাবে হঠাৎ করে একটা বৈঠক কেন তিনি ডাকবেন? হৃদ্যতা আছে কিনা জানি না, দীর্ঘদিনের পরিচয়। রাজীব গান্ধীর খুব স্নেহভাজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার হাত ধরেই পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়েছিল, সেটা আমরা সবাই জানি। সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন বিপদে পড়েন এনক্যাশ করেন। শ্রীমতী সোনিয়া গান্ধী আমাদের মাতৃসমা, অত্যন্ত স্নেহাশীলা একজন মহিলা। কেউ দেখা করতে গেলে বিপদে পড়ে দেখা করব না, সেই রুচি বা সেই সংস্কৃতি। কিন্তু এই মিটিংটা তো শুধু দেখা করে বৈঠক না, এখানে আরো অনেকে রয়েছেন। এটা তো একটা ফর্মাল মিটিং ইন্ডিয়া ব্লকের, এটা তো ফর্মাল মানে মিটিং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা মিটিং, ফর্মাল মিটিং অ্যারেঞ্জ করে ফেললেন। আপনি তো আমায় 10 নম্বর জনপথে যে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন তার কথা জিজ্ঞেস করছেন। কেউ যদি আপনার সঙ্গে দেখা করতে চান যে মা শ্রীমতী সোনিয়া গান্ধী, আমি বিপদে পড়েছি, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সোনিয়া গান্ধী অত ছোট মনের মানুষ নন, জাতীয় কংগ্রেস অত ছোট মনের নন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অডিয়েন্স দেবেন না। গেছেন, কথা বলেছেন, শুনেছি কেউ বলে 1.5 ঘন্টা, কেউ বলে 2 ঘন্টা, সে নাকি আর ওঠেই না, সে নাকি আর ওঠেই না। সেইটাকে আবার ক্যারি ফরওয়ার্ড করা হয়ে যাবে না তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে গিয়ে ঢুকলেন আর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কংগ্রেসে আর আসন রইল না, মানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবেন না তো? ইন্দিরা, তুমি অনেক পুরনো সাংবাদিক, আমি তোমাকে অনেক দিন আগের থেকে চিনি। এই রকম একটা প্রশ্ন তুমি আমায় করবে বা তোমার মনে এই প্রশ্নটা এলো কি করে, আমি তো সেটাই ভাবতে পারছি না। মানে বাড়িতে ঢুকে ভাড়াটে হয়ে বাড়িওয়ালাকে তাড়িয়ে দেবে? কারণ আমরা পশ্চিমবঙ্গে দেখলাম এটা। বাট ইউ আর রাইট, এটা তৃণমূলী কালচার, এটা তৃণমূলী কালচার। সুজিত বোস থেকে আর যারা যারা এইসব এই লেক টাউন এবং চিনার পার্ক ওই সব অঞ্চলের যারা যারা সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার, সবার বিরুদ্ধে তো ওই অভিযোগ, লোকের বাড়িতে ঢুকে বাড়ি দখল করে রেখে দেওয়া।